প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন অ্যাডহক কমিটি করা হয়েছিল। এই অ্যাডহক কমিটির মাধ্যমেই একটা নির্বাচন কমিশন গঠন করে পরবর্তীতে সেখানে নির্বাচনের আয়োজন করার একটা তারা সংস্কার প্রস্তাব সেখানে তারা পাশ করেছে। আমরা দেখেছি শুধুমাত্র একটা জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, একজনও বিদায় নেয় নাই। শুধুমাত্র শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র ওসমান আলী পালিয়ে গিয়েছে। এছাড়া এই সড়ক পরিবহনের প্রত্যেকটা ফ্যাসিবাদের দোসর এখনো সড়ক পরিবহন ফেডারেশন সহ সব জায়গায় বসে আছে। আমরা তো দেখেছি মহাখালীতে সেই হাসিনার 17 বছরের যে দোসর ছিল চাঁদাবাজ সেই সাদিকুর রহমান হিরু এখনো মহাখালী নিয়ন্ত্রণ করছে। এখনো তিনি সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি। সেই গাবতলী সেই আব্বাস এখনো গাবতলীতে শ্রমিক ইউনিয়ন আছে। 17 বছর আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছিল। প্রত্যেকটা বাস টার্মিনাল সেই আওয়ামী লীগের চাঁদাবাজরা এখনো চালাচ্ছে। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পরে শ্রম সচিবের সাথে দেখা করেছি, শ্রম উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি 5 আগস্টের পরে আর কোন দখলদারিত্বের রাজনীতি চলবে না। এই সমস্ত শ্রমিক ইউনিয়ন গুলো বিলুপ্ত করে আপনারা অ্যাডহক কমিটি করে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সেখানে আজও অ্যাডহক কমিটি করা হয় নাই, আজও জনগণের প্রতিনিধি আর সেখানে নির্বাচিত হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জরুরিভাবে নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি উঠে এসেছে। আমরা চাই বাংলাদেশের সমস্ত বাস টার্মিনালগুলোতে সত্যিকারের